কারো পাসপোর্টে যদি এন্ট্রি রিফিউজ সিল থাকে উনি কি ভিসা পাবে? এটা আসলে এন্ট্রি রিফিউজ সিলটা কি পারপাস দিয়েছে, কি কারণে দিয়েছে, কতদিন সময়ের জন্য দিয়েছে এর উপর ডিপেন্ড করে। অনেক সময় হয় কি, যেমন আমার পরিচিত একজনে এন্ট্রি রিফিউজ সিল খেয়েছে। কেন খেয়েছে? উনি অ্যাটেন্ডেন্ট হয়ে উনি ভারতে যেতে যাচ্ছিল। এই সময়ে গেদে দিয়ে যাওয়ার পথে উনি অ্যাটেন্ডেন্ট ভারতে যেতে যাচ্ছিল। ওনার নাকি এই যে ওষুধ লাগবে, যা যে উনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের, ওনার ওষুধ আনতে হবে না কি আনতে হবে, ওনার বাবার অসুস্থতার বিষয়, এরকম কোনো প্রেসক্রিপশন বা প্রমাণ তার কাছে ছিল না। উনি অ্যাটেন্ডেন্ট হয়ে কিন্তু যেতে পারে না, কিন্তু যদি প্রমাণ দিতে পারে তাহলে যেতে পারে। ওনাকে ওখান থেকে ফেরত দেয়, তার মানে এন্ট্রি রিফিউজ সিল দিয়ে ওনাকে ফেরত দিয়েছে। এই ক্ষেত্রে উনি যেটা বললো যে ওখান থেকে জানানো হলো যে আপনার এই প্রেসক্রিপশন লাগবে, আপনার যে ওষুধটা লাগবে এই ওষুধটা নাই, এতদিন পর যাইতে হবে, সেটার জন্য প্রেসক্রিপশনটা দেন। উনি দেখাতে পারেনি বিধে ওনাকে যেতে দেয় নাই, ওনাকে ফেরত দিয়েছে গেদে দিয়ে। এইসব ক্ষেত্রে আমি পরে আপডেট নিলাম যে ওনারটা মানে দীর্ঘ দিনের জন্য দেয় নাই, যেহেতু একটা পেপার মিসিং ছিল ওনাকে, এবং এটাও বলে দিয়েছে যে ওই এটা নিয়ে আপনি আসেন, অসুবিধা নেই, যেতে পারবেন। তার মানে ওই সময়ের জন্য, ওই দিনের জন্য তাকে রিফিউজ করেছে। তার মানে পার্মানেন্ট বড় কোনো উনি অপরাধ করেননি। বড় অপরাধ করলে এটা দীর্ঘদিন ওনার ঝুলে থাকতো, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 2, 3, 5 বছর পর্যন্ত দিতে পারে যদি মেজর কোনো ইস্যু থাকে। ওনারটা নর্মাল ইস্যু, উনি অ্যাটেন্ডেন্ট, উনি যেতে চাচ্ছিল ওষুধ আনার জন্য, সেই প্রমাণটা দেখাতে পারেনি, ওনার বাবার ওষুধ, যার ফলে উনি এটাও বলেছে যে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আনান, উনি সেটা আনতে ব্যর্থ হয়েছে। উনি উজাহর দিচ্ছে যে আমার তো ওখানে নেট ছিল না, এটা আসলে খোরা যুক্তি। যাই হোক, উনি কেন করেন নাই, পরে আমি আপডেট নিলাম, যে ওই পাশ থেকে আপডেট নিয়েছি। এরকম ক্ষেত্রে নর্মালি তারা যেটা করে যে একদিনে ওদিনকে যেতে পেরেছে, ওদিনকে যেতে পারেনি, এই কাগজটা নিয়ে পরের দিন সে যেতে পারবে, ওটা কোনো প্রবলেম হয় না। এরকম একটা বিষয় এখানে আসছে। কিন্তু অনেকে আছে বড় ধরনের কোনো প্রবলেম করে থাকে, তাদের কাছে সন্দেহ হয়েছে এই ধরনের কোনো, ওই পাশে গেল, এই পাশে ইমিগ্রেশন শেষ করে ওই পাশে গেল, গিয়ে কোনো কাগজ যাচাই বাছাই করে দেখলো যে এখানে তো অনেক বড় ধরনের কোনো গলদ আছে। ওই ক্ষেত্রে মানে গলদের ধরন অনুযায়ী, মানে শাস্তির ধরন অনুযায়ী কেমন ধরনের অপরাধ করেছে ওই অপরাধ অনুযায়ী শাস্তি দেয়। কারণ বললাম তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এরকম দেয়। তাহলে আপনার এখন মূল রেজাল্ট হচ্ছে আপনার শাস্তির ধরন অনুযায়ী এন্ট্রি রিফিউজ সিল খেলে আপনি কতদিন পর ভিসা পাবেন। সেটা তো আপনি শুনেন, একটা কাজ করবেন, যারা ভিডিওটা দেখেন শেয়ারও দিয়ে দিন। আপনারা ওখানে জিজ্ঞেস করবেন যে আমি কতদিন পর্যন্ত এখানে আসতে পারবো না, তারা কিন্তু ওখানে আপডেট দিয়ে দিবে। এছাড়া আপডেট পাওয়া খুব কঠিন কাজ। এন্ট্রি রিফিউজ সিল খাওয়ার পর আপনি জিজ্ঞেস করবেন যে আমি এই কি ভুল করেছি, আমাকে কতদিনের জন্য এটা শাস্তি দেওয়া হচ্ছে, এটা জিজ্ঞেস করে সিস্টেমে বা টেকনিকে বা তাদেরকে রিকোয়েস্ট করে জিজ্ঞেস করে নেবেন। কারণ ওনারা ইমিগ্রেশনে বসেছে আমাদেরকে আটকানোর জন্য না, এটা মাথায় রাখবেন। ওখানে আমাদের প্রপার হতে যাওয়ার জন্য, যদি কোনো কিছু সন্দেহমূলক মনে হয় তাহলে কিন্তু তারা ঝামেলা করবে, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, আমি যেটা মনে করি, আপনারা যদি ওখানে মানে এরকম পরিস্থিতির শিকার হন তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার কত দিনের জন্য এখানে এন্ট্রি রিফিউজ মারা হচ্ছে বা ব্ল্যাকলিস্টে ফেলা হচ্ছে, কতদিন পর আমি আবার নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো বা ভিসা আবেদন করে ভিসা পাবো, এটা জিজ্ঞেস করে নেবেন, তাহলে আপনারা সঠিক উত্তর পেয়ে যাবেন। তবে এটা তো বললাম যে একদিনের জন্য বা 6 দিনের জন্য যা, 6 মাসের জন্য যা, 1 বছর, 2 বছর, 5 বছর যাইতে পারে, এটা তাদের মর্জির উপর ডিপেন্ড করে। আর তাদের নিয়মে সর্বোচ্চ কত বছর অফ করা যায় সেটা আমি জানি না, এটা এবার গেলে বা অন্যভাবে আমি সিস্টেমটা জেনে নিব।